আমি এমন একটা দল গঠন করে রেখে গেলাম, আমি তো মরে গেছি ৭০ সালে ৭৫ সালে, কিন্তু আমার দল তো মরে যায়নি। ও দল ১৮০ মাইল বেগে চালাচ্ছে। এরকম দল দেশে নেই। আমি তো মরে গেছি ৮২ সালে, কিন্তু এমন একটা দল আমি বাংলাদেশে তৈরি করে রেখে গেছি যারা এখনো ১৮০ মাইল বেগে চাঁদাবাজি করছে। এটা কিন্তু এই দেশে না, অন্য দেশে আছে। গতকালকে একটা হাদিস পড়ছিলাম, মুসলিম শরীফের ২৫৭ নম্বর হাদিস। না, এই হাদিস বাদ দিয়ে দেব। জৈনক এক ব্যক্তি এসেছে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, কোন সন্ত্রাসী চাঁদাবাজ এই লোকটা যদি আমার মাল ছিনিয়ে নিতে আসে তা আমি করব কি? নবীজি বললেন, তুমি তোমার মাল নিতে দেবে না, তাকে বাধা দেবে। লোকটা বলে, হে রাসূল, বাধা দিতে গেলে তো হাতাহাতি হবে, ধস্তাধস্তি হবে, যদিও লোকটা আমাকে মেরে ফেলে। নবীজির হাদিস স্পষ্ট কথা, ফাংতা শাহিদ, তোমার মাল রক্ষা করতে গিয়ে যদি তুমি ওর হাতে মারা যাও, ওই সাদাবাজের হাতে, সন্ত্রাসীর হাতে, তাহলে তুমি শহীদ। লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, আর আইতা, কি বলেন আপনি? এ ধস্তাধস্তি করতে গিয়ে, এ মারামারি করতে গিয়ে যদি আমার মাল সেভ করতে গিয়ে ওই লোকটাকে যদি আঘাত করে ওই লোকটাই মরে যায়, আল্লাহর নবী বলেন, হুয়া ফিন্নার, তাহলে সে জাহান্নামী। ও বাংলার চাঁদাবাজেরা, কান খাড়া করে শোনেন, চাঁদাবাজি করতে গিয়ে যদি গণপিটনিতে মারা যান, আপনি জাহান্নামী। আর যার মাল নিতে গেছেন তাকে যদি মেরে ফেলেন পাথরের আঘাত দিয়ে, সে কিন্তু শহীদ। আমি মারা গেছি ৮০ সালে, ৮০ থেকে এখন ২৫, ৪৫ বছর। এ ৪৫ বছর আমার দল তো বসে নেই, তারা চালাচ্ছে কাজ। আমি ৩৩ মন গোনা নিয়ে কবরে শুয়েছিলাম। এই ৪৫ বছরে যদি ১ মন করে গোনা বাড়ে, ৩৩ আর ৪৫ কত হয় বলেন? কিয়ামত আসতে আসতে আমার পাপের বোঝা ৩৩,০০০ মন পার হয়ে যাবে না? এখানে আয়াতটা পড়লে আমার কেমন যেন লাগে, বাংলাদেশে বহু মানুষের জীবনের সাথে আয়াত এখন ১০০ ভাগ খাপের খাপ, মমতাজের বাপ। এই মিলে যাচ্ছে না? বৃষ্টি হচ্ছে? আমার এখানে কি কিছু দেওয়া আছে তো? আমার এমনি জ্বর আছে তো, ভয় লাগছে। আমি তো আজ ৩ দিন পড়েছিলাম, আপনারা জোর করে তুলে নিয়ে এসেছেন, কালকে মাগুরায়, আজকে ফরিদপুরে। এশার নামাজের পরে যদি তুলে দিতেন, আমি ঘন্টাখানিক কথা বলতে পারতাম। বসে আছি সে মাগরিবের পর থেকে, আপনারা দেরি করে ফেললেন। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের জীবনের জন্য যেগুলো দরকার, এই আয়াতটাই পড়েছিলাম। সূরা মারিয়ামের ৪১, একটা মাত্র আয়াত পড়েছি। এখান থেকে কিছু তথ্য আমরা পেতে চাই এবং দিতে চাই। বৃষ্টি, আমার ভাইরা, যেই কথা তুলেছিলাম, এই জন্য আমরা সাবধান। আমাদের জীবন যেন এমন করে গঠন না করি যে আমি মরে যাচ্ছি কিন্তু আমার গনার কাজগুলো মরে যায় না, ওগুলো জিন্দা থাকে। আমার মতো কপাল পোড়া, হতভাগ্য, দরিদ্র এই পৃথিবীতে আর কেউ নেই। সাহাবী প্রশ্ন করলেন, পৃথিবীতে সবচাইতে হতভাগ্য, দরিদ্র, গরিব মানুষ কোনটা? নবীজি বললেন, কিয়ামতের দিন ওই লোকটা সবচাইতে অসহায়, গরিব। বারবার এইভাবে, ভাই দেখেন বৃষ্টি কি জোরে হচ্ছে। সুবহান, এক কোরআন শরীফ ঢেকে রাখেন, দরকার পাঠিয়ে দিন, পাঠিয়ে দিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফরিদপুরবাসী আমরা সব বাদ দিলাম, ভূমিকায় যত কথা ছিল রসুলের উপরে একবারে দরুদ আর সালাম পাঠ করি। সূরা মারিয়াম 41 নম্বর আয়াত, একটা মাত্র আয়াত যেহেতু পড়েছি, হক আদায় করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াযকুর ফিল কিতাবে ইব্রাহিম, আমার এই কিতাবে কোরআনে কারিমে আমি ইব্রাহিম নবীর আলোচনা তোমাদেরকে শোনালাম। স্মরণ করো ওই সময়ের কথা, ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে। হে নবী, আমার কিতাব কোরআনে আমি কি বলেছি আপনি দেখেন। ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, একদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন সিদ্দিক, আর একদিকে ছিলেন তিনি নবী। তাফসিরে ফি জিলালিল কোরআন, বিশেষ করে ফি জিলালিল কোরআনটাই আমি বেশি দেখেছি আয়াতের সাথে। মুফাসসির তিনি লিখেছেন সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি। আরে আল্লাহ রে, এমনি একটু আওয়াজ কম করেন। যারা এই বৃষ্টিতেও ভিজতেছেন, এভাবে কষ্ট করে আসেন, আপনাদের সওয়াব আজকে ডবল হবে ইনশাআল্লাহ। আমাদের যদি আজকে একটা সওয়াব হয়, আপনার দুইটা হবে। যদিও অসুস্থ হয়ে যাওয়া ঠিক না, তারপরেও একটু কষ্ট করেন হালকা, আমি আর বেশি সময় নিচ্ছি না। ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা আল্লাহ আমাদেরকে শোনাচ্ছেন। এটা ১৫০০ বছর আগে আল্লাহ নাজিল করলেন। কি ছিল তার জীবনের ভেতরে, কেন তাকে আল্লাহ আমাদের জাতির পিতা হিসাবে ঘোষণা দিয়েছেন? আমাদের কি বানানো জাতির পিতা উনি? আল্লাহ নিজে বানিয়েছেন তাকে, এমনি এমনি বানাননি। তারপর জীবনী পড়ে আমি দেখেছি আল্লাহ জীবনে 50টা পরীক্ষা করেছিলেন ইব্রাহিম নবীকে। একটা পরীক্ষায় ইব্রাহিম নবী ফেল করেননি, প্রত্যেকটাই তিনি পাশ করেছেন। আল্লাহ পাক তার এই পাশ করা দেখতে দেখতে সর্বশেষ 50 নম্বর পরীক্ষায় এসে এই দুইটা উপাধি তাকে দিয়েছেন। তিনি একদিকে ছিলেন সিদ্দিক, আর একদিকে ছিলেন তিনি নবী। সিদ্দিক কাকে বলে? বাংলাদেশে একটা কথা প্রচার করা আছে, যারা সত্য কথা বলে তারা সিদ্দিক না। শুধু সত্য কথা বললেই মানুষ সিদ্দিক হয় না। সত্যকে সত্য জানার পরে যারা দ্বিধাহীন চিত্তে প্রশ্ন ছাড়া বিনা বাধায় বিনা টেনশনে যারা মেনে নিতে পারে, এই মানুষগুলো সিদ্দিক। কথা বুঝতেছে? এই দেশে এখন ৭৩টার উপরে দল কাজ করছে। ধর্মীয় বলেন আর জেনারেল বলেন, সবার চিন্তায় এই দেশে শান্তি প্রতিষ্ঠা করা। কিন্তু পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হতে পারে যার দ্বারা, তার নাম ইসলাম। এ বিষয়ে মত পার্থক্য আছে আমাদের। ইসলাম ছাড়া শান্তি সম্ভব না, ৫৪ বছর তার প্রমাণ। পৃথিবী তৈরি হওয়ার পর থেকে অনেকেই জীবন দিয়ে পর্যন্ত চেষ্টা চালিয়েছে। আপনি লেনিনের জীবনী পড়েন, কার্ল মার্ক্সের জীবনী পড়েন, মাও সাতুনের জীবনী পড়েন, ওদের জীবনী পড়ি আমি দেখেছি জীবনটাই শেষ করে দিয়েছে শান্তি প্রতিষ্ঠার জন্যে, সমাজতন্ত্রের জন্যে জীবন শেষ করে দিয়েছে। কিন্তু শান্তি দুনিয়ায় কাঙ্ক্ষিত মানের দিতে তারা বেড়েছে। অথচ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চেষ্টা তিনি ১৭ বছর থেকে ৪০ ২৩ বছর করেছিলেন, তিনিও কাঙ্ক্ষিত মানের শান্তি দিতে পারেননি। কিন্তু যখনই কোরআনে কারিম হাতে পেলেন, মাত্র এই ২৩ বছরের জীবনে, কারণ মাত্র ২৩ বছরে তার উপরে কোরআন নাজিল হয়েছিল, এই ৪০ থেকে ৬৩ এই ২৩ বছরের ভেতরে এমন শান্তি দুনিয়ায় তিনি কায়েম করেছেন, কিয়ামত পর্যন্ত ওই শান্তি আর আসবে না।
এই বাংলাদেশে এখন যারা ৭৩টা দল সবাই চাচ্ছে শান্তি। বলেন তো, ইসলামকে ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত এমনকি আন্তর্জাতিকভাবে যারা কায়েম করতে চায়, নবীজি বলেন ফাত্তাবিউস সিওয়াদা, হাদিসের প্রথম অংশ এটা। হে আমার উম্মতেরা, যখন দেখবে তোমাদের ওই জামানা ইসলামকে শক দ্বীপ আর বিভাগে কায়েম করতে সক্ষম যারা, তোমাদের দায়িত্ব হচ্ছে ওই দলকে তোমরা সাপোর্ট করবা। আমি নিজের দিকে তাকিয়ে বলছি না, আল্লাহর কসম আমি সবার দিকে তাকিয়ে কথা বলছি। এই দেশে 18 কোটি মানুষকে বলছি, এদেশে যত দল আছে আপনি নিজের বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে বলেন তো, যারা এদেশে কাজ করছে ইসলামের জন্যে, ইসলামকে সর্বোচ্চ জায়গায় পৌঁছিয়ে দেওয়ার জন্য পারফেক্ট দল এই দেশে চালাতে পারে জামাত ইসলামী বাংলাদেশ। অন্য কোন দল যদি থাকে প্রত্যেক দিক আর বিভাগে আপনি বলেন, আমি সেটার নাম বলবো। ইউনিয়ন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রতিটি জায়গা অর্থনৈতিকভাবে যারা আল্লাহর ওলি প্রমাণ হয়ে গেছে, সেটা জামাত ইসলামী আর ইসলামী ছাত্র শিবির। যদি বলেন না নাম ধরেন, আমি বাস্তবে দেখতে পাচ্ছি এই জন্য নাম ধরলাম, অন্য কারো ভেতরে আমি এটা পাচ্ছি না। আগস্টের 5 তারিখের পর থেকে এই 12টা মাসের ভেতরে আপনি একটু তাকিয়ে দেখেন কত মানুষ ঈমান পর্যন্ত অলরেডি বিক্রি করে দিয়েছে। আপনারা ঈমান বিক্রি করে সব খেয়ে ফেলেন, ঈমান আমাদের বিক্রি করার কথা ছিল না। আপনার চাইতে আমি তো নির্যাতিত কম হয়নি।